নিষিদ্ধ ঘোষিত জামায়াতকে জঙ্গি সংগঠন হিসেবে মোকাবেলা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশঙ্কা প্রকাশ করেছেন, ওরা আন্ডারগ্রাউন্ড হয়ে ধ্বংস করার চেষ্টা করে যাবে। শোকের মাসের শুরুতে কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় প্রধানমন্ত্রী শতভাগ দাবি পূরণ হওয়ার পরেও শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রাখেন। সারা দেশে ঘটে যাওয়া ঘটনা নিয়ে জাতিসংঘ বা অন্য দেশ তদন্ত করতে পারে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই মাসে জাতি হারিয়েছে তার শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। প্রথা অনুযায়ী শোকের মাসের শুরুতে কৃষক লীগ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে, যেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? স্থাপনাগুলি ভেঙেছিল, ঠিক আছে, কিন্তু যে জীবনগুলি ঝরে গেল, ছোট্ট ছোট শিশুরা গুলিবদ্ধ, আজকে যে সারা বাংলাদেশে এই এতগুলি প্রাণ ঝরে গেল, এ দায় দায়িত্ব কার? যে মা তার সন্তান হারিয়েছে, যে সন্তান যার বাবা হারিয়েছে, তাদের কষ্ট আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। কারণ আজকে এই আগস্ট মাস আমি তো সেই বাবা মা ভাই সব হারিয়ে সেই ব্যথার ভিতরে কষ্ট নিয়ে এই বাংলাদেশে ফিরে এসেছিলাম, নিজের ছোট ছোট বাচ্চাদের মাতৃস্নেহ বঞ্চিত করে। কেন? বাংলাদেশের মানুষের জন্য। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থা চাইলে সহিংসতার ঘটনায় তদন্ত করতে পারে। আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক, কারা এর পিছনে কিভাবে কি ঘটনা ঘটেছে, এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত হোক। সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ আমরা গড়ব আর কেউ এসে খালি ভেঙে সব তাবা করে দেবে আর আমার দেশের মানুষকে কষ্ট দেবে। সাম্প্রতিক সহিংসতায় জামাত শিবির জড়িত থাকার কথা জানিয়ে সরকার প্রধান এদের নিষিদ্ধ করার কথা জানান। সন্ত্রাস বিরোধী যে আইন 2009, সেই আইনের 18 ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া। কারণ এদের জন্য সামাজিক মর্যাদা না থাকে। হ্যাঁ, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। কারণ বাংলার মাটিতে জঙ্গির ঠাঁই হবে না, সেইভাবে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। পরে কৃষক লীগ নেতাদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সব মানুষের। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।